মাস পেরোলেও এখনও নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। নিরীহ বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে চলছে অবিরত বিমান হামলা। গেল 24 ঘন্টায় আগ্রাসনে প্রাণ গেছে আরও 33 ফিলিস্তিনি। আহত হয়েছেন উপত্যকার অর্ধশতাধিক বাসিন্দা। এদিকে সোমবার ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ গাজায় বানি সুহেইলার একটি বাড়িতে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে মৃত্যু হয় কমপক্ষে 3 জনের। এর আগে রাতভর বোমাবর্ষণ চলে রাফা, খান ইউনিস, জাবালিয়া সহ একাধিক স্থানে। এছাড়া আল মাওয়াসি ক্যাম্প সহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিরন্তর বোমাবর্ষণ করে যাচ্ছে আইডিএফ সেনারা। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ গেছে 51,000-এর বেশি ফিলিস্তিনি। যদিও গাজার সরকারি তথ্য অনুসারে এই সংখ্যা 61,700-র বেশি। অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ঘটনার 1 মাস পর ইসরায়েলের তদন্ত প্রতিবেদনে উঠে আসলো এই তথ্য। হত্যাকাণ্ডে ইসরায়েল সেনাদের বেশ কিছু গাফিলতি খুঁজে পেয়েছে আইডিএফ। ভুল বোঝাবুঝি ছাড়াও নির্দেশ অমান্যের কারণেই ঘটেছে হত্যাকাণ্ড, যার প্রমাণ মিলেছে তদন্তে। আগের তদন্ত রিপোর্টে ভুল তথ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার বরখাস্ত করা হয়েছে জড়িত এক ডেপুটি কমান্ডারকে। গেল মাসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক গাড়ি বহরে জেনে শুনে কমপক্ষে 100 রাউন্ড গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় 15 স্বেচ্ছাসেবী এবং চিকিৎসা কর্মীর। পরে তাদের মরদেহ মাটিতে পুঁতে রাখে আইডিএফ। 1 সপ্তাহের বেশি সময় পর দেহাবশেষ উদ্ধার করা হয়। এদিকে ইসরায়েলি তদন্তকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, জানিয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন স্বাধীনতন্ত্রের সংস্থা। নতুন করে কমপক্ষে 30,000 সেনা সদস্য নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে গাজা, পশ্চিম তীর এবং আশেপাশের এলাকায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আগ্রাসনের পাল্টা জবাব দিতেই হামাসের গোপন সামরিক ঘাঁটিতে চলছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের অজুহাতেই গাজায় 1.5 বছর ধরে বর্বরতম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংসতা থেমে নেই দখলকৃত পশ্চিম তীরেও। এসব অভিযানে সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি প্রাণ হারিয়েছে হামাসের বহু সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, চলমান যুদ্ধে তাদের হাতে নিহত হয়েছে হামাসের কমপক্ষে 12,000 সদস্য। এদিকে হামাসের দাবি, গত 1.5 বছরে 6,000 যোদ্ধাকে হারিয়েছে তারা। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে আরও নৃশংস ইসরায়েল। এবার তাদের পাল্টা জবাব দিতে কমপক্ষে 30,000 যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বার্তা সংস্থার তথ্যের বরাতে জানা যায়, গেরিলা যুদ্ধের কৌশল রপ্তে উপত্যকায় ব্যাপক আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হামাসের নতুন সদস্যদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির গোপন সামরিক ঘাঁটিতে রকেট হামলা ও বিস্ফোরক পুঁতে রাখার কৌশল শেখানো হচ্ছে তরুণ যোদ্ধাদের। মূলত ইসরায়েলি আগ্রাসনের মাত্রা চরম আকার ধারণ করায় বড় ধরনের মানব ও অস্ত্র সংকটের মুখে পড়েছে হামাস, যা সামাল দিতে নেওয়া হয়েছে নতুন সদস্য নিয়োগের পদক্ষেপ। তবে ঠিক কবে, কোথায়, কিভাবে হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া তা স্পষ্ট করেনি কাশেম ব্রিগেড। তাবলিনা নুসরাত, যমুনা নিউজ। গাজাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার MSF এর একটি পোস্টে ইনস্টাগ্রাম